2024 লোকসভা ভোটেই এবার আইএসএফ ভালো ফলাফল করবে। সরাসরি আপনারা দেখছেন ইনসাফ টিভি। তৃণমূলের দুর্নীতি এবার ফাঁস। তৃণমূলের বহু কর্মী সমর্থক সরাসরি আইএসএফের দিকে ভরসা রাখছে, কেননা ভাইজানের উপর যেভাবে ভরসা সেটাই মানুষজন দেখছে। ভাঙড় থেকে শালবনী, ক্ষেতমজুরির কান্না শুনি এই তৃণমূল আর না। সমহিমায় এই স্লোগানকে সামনে রেখে যে সরাসরি তৃণমূলের একাধিক নেতা নেতৃত্ব কেলেঙ্কারিতে জড়িত, কিন্তু আইএসএফে যোগদান করছে তৃণমূলের বহু কর্মী সমর্থক। তৃণমূলের বিরাট অংশের ভাঙন। এদিকে আব্বাস সিদ্দিকী ভাইজান তিনি পরিষ্কারভাবে বলেছেন যে রাজ্যের মানুষকে স্বাধীনভাবে যদি নির্বাচন ভোট শান্তি সুষ্ঠু পরিবেশে ভোট দিতে দেয় তাহলে তৃণমূলের 12টা বেজে যাবে, এ পশ্চিমবঙ্গে তৃণমূল থাকবে না। এই রাজ্যটা চলছে পিসি ভাইপুর এবং পুলিশের মদতে, কিন্তু তা স্পষ্ট হয়ে যেতে পারে 24 ঘন্টার মধ্যেই। আইএসএফ প্রার্থী হতে চলেছে ডায়মন্ড হারবারে। খেলা জমে তো যাবেই, শাসক দল তৃণমূলের রাতের ঘুম ভেঙে যাবে। আরও একবার দর্শক বন্ধুদেরকে জানিয়ে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলের সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আইএসএফ এবার একটা মেন ফ্যাক্টর হতে চলেছে, শুধু সময়ের অপেক্ষা। কেননা লোকসভা ভোটে সংখ্যালঘু ভোটারদের ওপর মেন ফ্যাক্টর হতে পারে আইএসএফ, এমনটাই খবর। কিন্তু তৃণমূলের রাতের ঘুম ভেঙে যেতে পারে, স্বপ্ন আর কল্পনা হবে না, স্বপ্নই মোহভঙ্গ হবে। কিন্তু নওশাদ সিদ্দিকী একমাত্র তিনি আইএসএফের বিধায়ক হয়ে বিধানসভার অধিবেশনে চলাকালীন শাসক দলের সঙ্গে চোখে চোখ রাঙিয়ে প্রতিবাদ। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, আইএসএফই মেন ফ্যাক্টর হচ্ছে তৃণমূলের বিরুদ্ধে এই লড়াই। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ইনসাফ টিভি, সত্যের সাথে ন্যায়ের পথে। প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিতে একদম ভুলবেন না।